সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে, জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে। তিনি যেন দমবার পাত্র নন। আসন্ন লোকসভা নির্বাচনে নিজের পিছে খেলার সুযোগ পাননি দিলীপ ঘোষ, কিন্তু তাতে কি, অন্য কেন্দ্র থেকে লড়ছেন, কিন্তু তার ফর্ম যেন কোনোভাবেই হারাচ্ছে না। একের পর এক কটাক্ষ করছেন, নিশানা করছেন, বিস্ফোরক মন্তব্য করছেন। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তারপরেও তার মুখ বন্ধ হচ্ছে না। রীতিমতো নিজের কুমন্তব্যের রেকর্ড নিজেই বারবার ভাঙছেন তিনি, দিলীপ ঘোষ। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করতে শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। রাজ্যে বিশেষত বিজেপি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ইডি সিবিআই এর অতি সক্রিয়তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার কাছে বাড়িও যা, জেলও তাই, জেলে গেলে একটু বিশ্রাম পাবো। এবার ফের দিলীপ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন, জেলেই বৃদ্ধাশ্রম হবে, বাকি জীবন সেখানেই কাটাতে হবে। তিনি আরও বললেন, এই সুযোগ ওনার কাছে আসবে, ওটাই বৃদ্ধাশ্রম হবে, ওখানে বাকি জীবন কাটাতে হবে। দিলীপ ঘোষের এই হেন মন্তব্য নিয়ে এবার রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। এদিন তিনি বলেছেন যে সময় লাগবে, তবে জেলে তিনি যাবেন। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে, জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে। সে সুযোগটা ওনার আসবে, এখন না দেরি হবে। ওটা বৃদ্ধাশ্রম হবে, জেলটা ওখানে বাকি জীবনটা কাটাতে হবে।